যাবার সময় বারুদা নিয়ে যেত, আসার সময় ফারাদ হাকিম ছেড়ে আসতো। জ্যোতিপ্রিয় মল্লিক দাগি আসামি। আমি নির্দোষ, আমি নির্দোষ। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। চোরকে গো হারাবো। কি বলে? ছলো ছলো নয়নে। পুষি একটা নতুন ভিডিও লইয়া ভোট বড় পালাই, ভোটের জন্য মানুষ কি না করে। দেখুন, আমার জীবনের স্বপ্ন ছিল যে হাবড়ায় আমি বালুর বিরুদ্ধে দাঁড়াবো। বা যারা চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওটা সবার আগে দেখার লক্ষ্যে। আমি নির্দোষ, আমি নির্দোষ। এমন কোনো সৎ চোর দেখলাম না যে কিনা চুরি করার পর ধরা পড়ার কইতাছে যে হ্যাঁ আমি চুরি করছি। এ কথাটা কখনো দেখলাম না। আজ দিদির দলের লোকজন তো ও তো অসাধারণ খ্যাতি সম্পন্ন, সুতরাং এনাগত তুলনাই নাই। আমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আমার বাড়ি 7 গাড়ি পুলিশদের রেড করেছিল। আমাকে অনেকবার এনডিপিএস দেওয়ার চেষ্টা করেছে, অনেকবার অনেক রকমভাবে হেনস্থা করার চেষ্টা করেছে। আমি পার্টিকেও বলেছিলাম যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক এই চোরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে। দল আমাকে এই চোরের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যে যে সুযোগ আমায় দিয়েছে, সারা জীবন আমি দলের কাছে কৃতজ্ঞ থাকব। আজকের লোকও কবে থেকে এমএলএ আছে জানেন আপনারা? আজকে ওই সুটিয়া গাইঘাটায় কি হয় জানেন আপনারা? যেটা নিয়ে বরুণ বিশ্বাস প্রতিবাদ করেছিল, মেয়ে পাচার থেকে শুরু করে মেয়েদের রেপ করা হতো ওই এলাকায়, যার জন্য বরুণের প্রাণটা চলে গেল। এটার নামই তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের এই বছরের কিন্তু বড় চমক দিয়ে ফেলাইছে, মানে সেই জেলখাটা আসামিগুলো এইবারে কিন্তু আবার লেগে পড়ছে, বিধানসভা ভোটে জিতবে, মানুষে আবার টুপি টাপা পরাইয়া আবার 5টা বছরের জন্য কোটি কোটি টাকা লুট করে লইবে। তা এরা চোর হলে কিন্তু জাত ভালো, সব একটা বড় বড় অর্থ সম্পন্ন ব্যক্তি, উৎস কিছু নাই, অথচ প্রাইভেট পড়ায় নাই কয়েক কোটি টাকার মালিক হইয়া গেছে। ক্যাম্বাইয়ে হয়েছে সে এত আমরা জানি না, বাপের দৌলতে হয়েছে না নিজে কোথায় যে কুড়াইয়া পাইছে এত আমাকে বলার কথা না, কিন্তু হইছে কিছু না কিছু ভাবে হইছে। আর আপনাদের মাধ্যমে বলতে চাই, ওই চোরকে গো হারাবো। বড় বড় কথা বলছে আমি নির্দোষ। প্রিয় মল্লিকের সাথে তার স্ত্রী দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন বলে ভাইরাল ভিডিওতে দাবি করেছেন জয়ব্রত। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। জেলখাটা আসামি চোর, একটা খাদ্য চোর, গরিব মানুষের বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করে খেয়েছে। 1 কিলো আটা চাইলে 700 গ্রাম আটা, 300 গ্রাম ভুসি, যার জন্য ইডি অ্যারেস্ট করে তাকে জেল কেটে ও চোর রেখেও ভোট দেয়। এই আমি নির্দোষ, আমি নির্দোষ। এই পার্টিটা একটা সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। যে যত বড় গুন্ডা, যে যত বড় চোর, যে যত বড় ডাকাত, তার তত বড় পদ মানে আসন। তা এইবারে বিধানসভাটা কিন্তু একটু আলাদা ধরনের হয়েছে, সুতরাং চারিদিকে শুধু চোরের সরাসরি। তা আপনারা ভোটটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে দেখেন যে কারে দিলে কে কত বেশি চুরি করতে পারে, তা চোর কে কত বড় চোর আছে, তা সেইগুলো দেখেই আপনারা আপনাদের সুস্থ মতামত প্রকাশ করবেন আর কি। তা দেখা যাক যে কোন চোরের জয় হয় আর কোন চোরের পরাজয় হয়, সেটা তো 7 তারিখের পরেই আমরা দেখতে পারবো। অনেক জ্যোতিপ্রিয় মল্লিক দাগি আসামি। আজকের লোকও কবে থেকে এমএলএ আছে জানেন আপনারা?
আজকে ওই সুটিয়া গাইঘাটায় কি হয় জানেন আপনারা? যত ক্রিমিনাল আছে তাদের মাথা ও বড় বড় কথা বলছে আমি নির্দোষ। আমি নির্দোষী, আমি নির্দোষী। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। দেখো বোঝো অবস্থা। প্রকাশ এলো জ্যোতিপ্রিয় মহিলা সংঘের খবর। দুখানা ফ্ল্যাট, দুখানা গাড়ি, লেটেস্ট একটা হেক্টর প্লাস গাড়ি কিনেছে মরিস গ্যারেজে। তো এই সমস্ত দেখলেই তো বোঝা যায় এগুলো কোথা থেকে আসে টাকাগুলো। 2017 সাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে নিজের স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়ে বিস্ফোরক দাবি জয়ব্রত বন্দ্যোপাধ্যায়ের। এটার নামই তৃণমূল কংগ্রেস। ন্যাশনাল মানুষ, অর্থাৎ এনার নামে যে কতগুলো ক্লেম রয়েছে সে এত সারা ভারতবর্ষের মানুষ তো জানেই, ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়তো যারা গলা পর্যন্ত খাইয়া বৈশা রয়েছে তারা তো ভুলে গেছে। তারা তো ওই 1000 টাকা 1500 টাকার ভেতরে মুখ গুজা বসে আছে ভোটটা দহনের লক্ষ্য, যে যে যত বড় চোর হইবে ভোটটা তারে তত বড় তারে তত বেশি ভালোবাসবে আর কি। তা দেবেন না ভোট, ভোট বড় বালাই, ভোট তো দহনের জন্যেই আছে। আমরা তো যারা বেশি চুরি করে বেশি ডাকাতি করে তাও আমরা বেশি বড় আসনটা দিয়ে দিই। তা দেবেন না এবার? আমি নির্দোষী, আমি নির্দোষী। জ্যোতিপ্রিয় মল্লিক